সকাল সকাল এক কাপ চায়ের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে হাজব্যান্ডের জন্য চা করে নিচ্ছি রোজকার মতো, আর আমার জন্য আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট, সেটা হচ্ছে কালকের ছাতুর পরোটা। আমার জন্য দুটো করেছিলাম, আমি দুটো খেতে পারিনি, তো একটা রেখে দিয়েছিলাম। আজকে এখন ব্রেকফাস্টে ওই ছাতুর পরোটাটা দই দিয়ে খাবো, আর হাজব্যান্ড তো অন্য কিছু খেতেই পারে না, তো ওনার চা আর বিস্কুট, তার জন্য বিস্কুটটা একটু বেশি পরিমাণে দিতে হয়। আর দু তিন দিন ধরে ওনার একটু না মনের ইচ্ছা মতন খাবার দাবার, মানে উনি মনে হচ্ছে ওনার মনের ইচ্ছা মতন হচ্ছে না খাবার দাবার, তার জন্য আজকে দুবেলায় ওনার মনের ইচ্ছা মতন, মানে মনের পছন্দ মতন খাবার দাবার বানিয়ে দেব। তো কি বানাচ্ছি সেটা তো তোমাদের দেখাবই। আর এখানে দেখতেই পাচ্ছ বিস্কুট দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি ফুলের মতন, তো এটাই খাবে হাজব্যান্ড, অন্য কিছু খায় না যেহেতু, তার জন্য বিস্কুটটা একটু বেশি খায়। তো এখন দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেব। আর তোমাদের দেখাচ্ছে হাজব্যান্ড এখন কি করছে। এই দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে এসে কি সুন্দর মানে বসে টিভি দেখছে, কমেডি শো। তো কপিল শর্মার শো হচ্ছিল, সেটা দেখছিল। দেখো, দু হাত পা একদম পা তুলে চেয়ারের উপর বসে তারপর দেখছিল। আর উনি এখানে ক্যামেরাটা খুঁজছে যে কোথায় রেখেছি। তারপরে যে দেখতে পেরেছে বলে, এইভাবে দেখিয়ে দিলে আমাকে, বলে দেখাবো না তোমার এই সমস্ত মোমেন্ট তো খুবই বিরল না আমার ভিডিওতে, তার জন্য। আর এখানে বলছিল সেটাই। তো আজকেও ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে হচ্ছে, কেননা আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজগুলো মানে শুরু হয়েছে আবার, তার জন্য মানে রাত্রেবেলাও হচ্ছে, এতটাই মানে কষ্ট হচ্ছিল ভয়েস ওভার দিতে। তো আমি অনেকটা রাতেই তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি। এই সময়টা বন্ধ আছে, জানি না কালকেও হবে কিনা না হবে। তো এখানে আমি সব চায়ের বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে মেজে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমার টিফিনটা বানানো হয়ে গেছে, আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। ততক্ষণে আমি বাসনগুলো, দেখতে পাচ্ছ সবগুলো বাসন এখানে ধুয়ে নিচ্ছি। আর আমার ডাইনিং টেবিলের ওপর যে ট্রের মধ্যে যেই সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেইগুলোও ধুয়ে নিয়েছি। ওইখানে বেশি একটা ধুলো জমেও না, আর নোংরাও হয় না ওই জিনিসগুলো, তাও মাঝে মাঝে ধুয়ে দিই। তো ধুয়ে দিয়েছি। আর যে জিনিসটা দেবো টিফিনে সেটা আজকে অনেকদিন পরেই বানাচ্ছি। আর তার সঙ্গে এখানে রায়তা দেবো। রায়তাতে শুধু শশাই দিই, তোমরা জানোই পেঁয়াজটা পছন্দ করে, কিন্তু আগের থেকে অনেকটাই পেঁয়াজটা খাওয়া শিখেছে, মানে খাচ্ছে এখন, ভালোই লাগছে। সেদিন পেঁয়াজের কচুরিটাও ভালো খেয়েছিল উনি, খুবই পছন্দ হয়েছিল। তো পেঁয়াজের পকোড়া তো ভালোই খেয়েছিল। তো আগের থেকে এখন টুকটাক খাওয়া শিখেছে পেঁয়াজটা, তবুও রায়তাতে খায় না, তো রায়তাতে শুধু শশাটাই দিয়েছি তার জন্য। আর এই হচ্ছে টিফিন, যেটা অনেক দিন পর আজকে বানালাম, ডিমের বিরিয়ানি। এটা উনি খুবই পছন্দ করে টিফিনে নিয়ে যেতে। তো অনেক দিন পর আজকে ডিমের বিরিয়ানিটা বানালাম, কেমন হয়েছে জানিও। আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে টিফিন বক্সে আজকে নতুন একটা টিফিন বক্স দিয়েছি। তো এখানে এই টিফিন বক্সে রায়তা আর এই যে ডিমের বিরিয়ানিটা দিয়ে দিয়েছি প্যাক করে। আর এখানে হাজব্যান্ড রেডিও হয়ে গেছে। আর এখন ওই বাইরে সিঁড়িতে বসে, মানে প্যান্টটা প্রচণ্ডই নোংরা হয়ে যায় পেছনে বসার পরে, কেননা ঝেড়েও বসে না। তো এখানে আমি বলেছি চেয়ারটা নিয়ে ওইখানে বসে এখন জুতোটা পরো, তাহলে প্যান্টটা তো পেছন দিক দিয়ে খারাপ লাগবে না দেখতে না। তো ওইখানে বসেই এখন জুতোটা পরে নেয়। আর এখানে বেরিয়ে পড়ছে। আর 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলা একটু বিস্কুট খায় উনি। তো 2 রকমের 2 প্যাকেট বিস্কিট দিয়ে দিলাম, আর উনি বেরিয়ে পড়লো অফিসের জন্য। আর এখানে আমি এবার ঘরটার একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নেব। তো এইটা ডিভানটা একটু ঠিক করে নিলাম, চাদরটা আর কুশনগুলো ঠিক করে রাখলাম। তারপর ড্রেসিং টেবিলে দেখতেই পাচ্ছ সব কিছু এখানে গুছিয়ে, মানে মুছে নিয়েছি আগে, তারপর এগুলো সব জায়গায় রেখে দেবো। তোমাদের তো বলেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আর অনেকটাই সময় লেগে যায়, 2-3 দিন পর পরই পরিষ্কার করতে হয়। এই কালারের জন্য, কালারটা পুরো একদম একটুও ধুলো জমে যায় না, তাহলেই একদম বাজে লাগে দেখতে। তো এটা মুছে এখন খাটটাও এখানে একটু ভালো মতন মুছে নেব, ওই আলমারিটাও মুছে নেব ভালো করে। ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলোই, বেডরুমের সবগুলোই মুছে নেব এখানে এখন। তারপরে এখানে কানেরটাও খুলে রাখলাম, কেননা শ্যাম্পু করব, শ্যাম্পু করলে আমি ইয়াররিং খুলেই তারপরে করি, যেহেতু কেনা কানের পরে যদি রং টং চটে যায়, তার জন্য খুলেই তারপরে শ্যাম্পু করি। সোনারটা পরলে অত খুলে পড়ি না, কিন্তু সোনারটা তো আমি পরিই না বেশিরভাগ দিনে। তো এখানে আমি ওইগুলো সব ঘরেরটা সব মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, মানে ব্রেকফাস্ট করার পর, সেটা শুকিয়ে গেছে। এখন নুনের ওইটা, মানে নুন রাখি যেটার মধ্যে ডাইনিং টেবিলে, সেটা এখন নুনটা ভরে রাখবো। আর এই যে আমি এটাই করেই
মানে জল রেখে এটার থেকে জল খায়। আর জানোই তামার পাত্রে জল খাওয়া কতটাই উপকার, তো তার জন্য ওইটার মধ্যেই জল রেখে, আর আমি গ্লাসে করে জলটা খেতে বেশি পছন্দ করি বোতলের থেকে। তো এখানে আমার বোতল আর গ্লাস দুটোই রাখা আছে। হাজব্যান্ড বোতলে জল খায় আর আমি গ্লাসে করেই খাই, কারণ আমার গ্লাসে করেই চুমুক দিয়ে জল খেতে বেশি ভালো লাগে, মানে বেশিটা পরিমাণে খেতে পারি আর শান্তিও হয়, তৃপ্তি করে খেতে পারি। আর এখানে সব কিছু এখন সাজিয়ে ঠাজিয়ে রাখছি, দুজনের দু রকমের জিনিস। এটা মুছে টুছে নিয়েছি একবারে তোমাদের সঙ্গে, আবার সন্ধ্যাবেলায় কন্টিনিউ করছি, দুপুরবেলা আর তোমাদের সঙ্গে কন্টিনিউ করা হয়নি। আমার তো খাওয়া দাওয়া ঘুম সবই হয়ে গেছে, মোবাইলের কাজও অনেকটাই এগিয়ে রেখেছি, এডিটিং শুধু ভয়েস ওভারটা দেওয়াই বাকি ছিল। আর এখানে আজকে দুদিন ধরে একটু গরমটা কম পড়ছে, কারণ রোদটা একটু কম উঠছে, তো তাই একটু গরমটা কম পড়েছে। আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, সব কিছু গুছিয়ে রাখছি, হাজব্যান্ড এসে কি পরবে সেটাও রেখে দিচ্ছি জায়গাটায় জায়গায়। তারপরে এখন যাব একটু বাজারে যাব, বললাম আমি দুবেলা একটু পছন্দের খাবার করব, তার জন্য আবার বাজারে যেতে, তবু ছাড়া সবজি টবজিও আনা ছিল। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ফুলও এনে রাখবো, নাহলে তো আমরা ঘরের সামনে থেকেই ফুলটা আনি, কিন্তু বৃহস্পতিবার সোমবার থাকলে একটু বাজার থেকে আনি, কেননা আমাদের ঘরের সামনে বেশিরভাগ সবসময় গোলাপ ফুলটাই পাওয়া যায়। আর বাজারে গেলে অন্যরকম ফুল পাওয়া যায়। যে রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, এখানে একটু জল খেয়ে তারপরে এখন বেরোবো হচ্ছে বাজার আনতে। তো বাজারে গিয়ে তারপর দেখাচ্ছি কি কি বাজার নিই না নিই। তো চলো এখন বাজার থেকে আসি। আর আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমাদের এখানে কি ফুলটা ওজনে বিক্রি হয়, সোমা দিদিভাই জিজ্ঞাসা করেছিল। তো আমি তাই আজকে বলে দিচ্ছি, হ্যাঁ আমাদের এখানে ফুলটা আমি তো সবসময় ওজনে বিক্রি করতেই দেখেছি। আর মালা, যেগুলো মালা হিসাবে বিক্রি হয়, মানে মালাগুলো সেগুলো হাত হিসাবে বিক্রি হয়, মানে এক হাত 30 টাকা 35 টাকা এরকম করে ফুল হিসাবে। যেটা অন্যরকম ফুল থাকে, এই ফুল থাকলে সেটা 30 টাকা, গোলাপ ফুলের থাকলে মানে 35 টাকা, মানে এরকম ধরনের নানান রকমের ফুলের নানান রকমের দাম হাত হিসাব। আর এরকম খুচরো ফুলগুলো এরকম ওজন হিসাবে বিক্রি হয়। এই যে আমি এখানে ফুল নিয়েছি, এখানে আমার 30 টাকার ফুল আছে, তো এই ফুলটা নিয়ে নিয়েছি কালকে পুজো করার জন্য। পেয়ারাগুলো দেখলাম, পেয়ারাগুলো না একদম পাকা পাকা ছিল, তার জন্য নিলাম না আজকে। আর এখানে চলে এসেছি বেকারিতে। আমাদের এখানে তো আমাদের এই শুধু মিষ্টির দোকান নেই, তো এরকম বেকারি থেকেই মিষ্টি টিষ্টি নিয়ে নিতে লাগে। আর এই বেকারির মধ্যে এই মিষ্টিটাই বেশিরভাগ সময় আমি নিয়ে থাকি পুজো দেওয়ার জন্য। এই যে মাইসুর পাক, না মিল্ক কেক, মাইসুর পাক না ভুল বললাম, এটা হচ্ছে মিল্ক কেক। তো এইটাই বেশি ভালো লাগে খেতে, তো ওইটাই নিয়ে থাকি সব সময়, ওইটা দিয়েই পুজো করি। আর অন্য অন্যগুলো না কেমন যেন লাগে, একটু অতটা টেস্ট লাগে না, তার জন্য ওইটা নেওয়া হয় না। তারপর ওইখান থেকে চলে এসেছি হচ্ছে সবজির দোকানে। সবজি এখানে দেখতে পাচ্ছ কত রকমের আছে, কিন্তু হাজব্যান্ডের মধ্যে খাবে না কিছুই, তো যেটা খায় সেটাই এখান থেকে 2-3টে সবজি নিলাম আর ফল নিলাম। তারপরে এখান থেকে চলে এসেছি বাড়িতে। আর বেকরি থেকে আরেকটা জিনিস এনেছিলাম, সেটা হচ্ছে বেকরির এই মিক্সচারগুলো। এই চানাচুরগুলো খেতে ভালোবাসে উনি, তার জন্য অনেক দিন পরেই নিয়ে আসলাম একটু চানাচুর। আর এখানে আমার জন্য ওই ফুটিটা আনলাম, আর ওনার জন্য আপেল এনেছি, শসা এনেছি, গাজর, ভেন্ডি, রসুন এই সমস্ত নিয়ে এসেছি। আর ফুল টুল তো নিয়ে এসেছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে রান্না করছি, সেটা হচ্ছে চিকেন কষা দিয়ে রুটি খাওয়া হবে আজকে ডিনারে, তো চিকেন কষা করছি। আর এখানে আর আদাটা এনেছিলাম, আদাটাও ধুয়ে রেখে দিয়েছি, কেননা আমি আদা সবসময় এনে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখানে চিকেন কষা আমার হয়ে গেছে, কেমন হয়েছে জানিও কিন্তু চিকেন কষাটা। তার সঙ্গে রুটি করেও দিয়েছি, হাজব্যান্ডের আসারও সময় হয়ে গেছে। আর তার সঙ্গে আমি এখানে কিচেনটাও পুরোটা পরিষ্কার করে রেখেছি। তারপরে যা বাসন বেরোবে সেটা তো খাওয়া দাওয়ার পরে আবার ধোবো, আর হাজব্যান্ডের টিফিন বক্স এগুলোও ধুয়ে নেব। আর এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, গ্যাস ফ্যাস মুছে রেডি করে রেখেছি। আর হাজব্যান্ডও চলে এসছে এখানে। আর দেখো চিকেনটা দেখে কতটাই না খুশি হবে। আর সকালবেলাও পছন্দের খাবার খেয়েছে, দুপুরবেলাও মানে রাত্রেবেলাও পছন্দের খাবারটা দেখেই নাও এক্সপ্রেশনটা, ওনার এতটাই পছন্দ। তো ওনার এরকম পছন্দ থাকলে আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে তো সবজি খাওয়াটা উচিত না, কিন্তু উনি সবজি খেতে চান না, সবজি দেখলেই ওনার তখন আর ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়াটাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এসে দেখো চিকেন খাওয়া শুরুও করে দিয়েছে। আর দেখেন আমার সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করলাম, তো বাজার, রান্না, টিফিন, ঘর গোছানো সব কিছু। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। তো আজকের মতো চলো, বাই বাই।